আমরা আলোচনা করছিলাম যে বিষয়ে, তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে নিজেদের কেমনভাবে চলাফেরা করা উচিত, এবং এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমরা কতটুকু পূরণ করছি। এই মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে তোমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে, দুনিয়াতে জীবনযাপন করার ক্ষেত্রে যদি এই বিষয়গুলোর প্রতি তোমরা ঝুঁকে পড়ো তাহলে তোমরা ধ্বংসের মধ্যে লিপ্ত হবে, এবং সেই সমস্ত জিনিস যদি তোমাদেরকে পরকাল থেকে ভুলিয়ে দেয় তাহলে পুরোপুরি তোমরা ধ্বংস। তার মধ্যে একটা হলো মাল, অর্থ সম্পদ, টাকা পয়সা। মূলত অর্থ সম্পদ ইনকাম করা, এগুলোর জন্য ব্যবসা করা, এগুলোর জন্য মেহনত করা এটা হারাম নয়। যদি মানুষ অর্থ সম্পদের লোভে পড়ে, অর্থ সম্পদের পিছনে পড়ে পরকালকে ভুলে যায়, তখন সেই অর্থ সম্পদ হলো তার জন্যে ধ্বংস। একইভাবে যদি কোনো ব্যক্তি সংসার করতে গিয়ে স্ত্রী নিয়ে সংসার করে, এই ক্ষেত্রে তার স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, এবং স্ত্রীর সঙ্গে সংসার করে একজন ব্যক্তি নেকি কামাতে পারে। স্ত্রীর সঙ্গে সদাচরণ করে একজন ব্যক্তি সহজে জান্নাতে যেতে পারে। স্ত্রীর সঙ্গে সদাচরণের মাধ্যমে একজন ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করতে পারে। কিন্তু এই স্ত্রী যদি আমাকে আপনাকে আল্লাহকে ভুলিয়ে দেয়, যদি আমাকে আপনাকে পরকাল থেকে বিমুখ করে দেয়, তাহলে সে হলো আপনার জন্যে আমার জন্যে শত্রু। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা এদের থেকে নিজেকে দূরে রাখো, কারণ এরা হচ্ছে তোমার শত্রু। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সন্তান সন্ততি, সন্তান সন্ততি হলো প্রতিটা মানুষের জন্য একটা নিয়ামত, শুধু নিয়ামত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যদি কোনো ব্যক্তির দুইজন কন্যা সন্তান থাকে এবং সেই ব্যক্তি তার কন্যা সন্তানগুলোকে সুন্দর করে আদর্শ শিক্ষা দেয়, অতঃপর তাদের বয়স হয়ে গেলে তাদের বয়সে বিবাহ দিয়ে দেয়, এই ব্যক্তি এবং আমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি এবং এই ব্যক্তি উভয়ে জান্নাতে থাকবো পাশাপাশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন, যদি কোনো ব্যক্তি দুইজন কন্যা সন্তান থাকে এবং সেই ব্যক্তি তার দুইজন কন্যা সন্তানকে আদর্শ শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেওয়ার পরে তাদের বিবাহের বয়স হলে তাদেরকে ভালো পাত্রের সঙ্গে বিবাহ দিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মহিলার পিতা দুজনে জান্নাতে থাকবো পাশাপাশি। তাহলে এই জান্নাতে থাকার যে ফজিলত, জান্নাতে থাকার যে মাধ্যম, সেটা কার মাধ্যমে পেলাম? সন্তান সন্ততির মাধ্যমে। কিন্তু এই সন্তান সন্ততি যদি আমাকে আপনাকে পরকাল ভুলিয়ে দেয়, অর্থাৎ তাদের জন্য আমরা যদি দুনিয়ায় ঝুঁকে পড়ি, দুনিয়াতে ব্যতিব্যস্ত হয়ে পড়ি এবং তাদের দিকে তাকিয়ে যদি তারা আমার রাস্তায় না চলে হারাম রাস্তায় চলে, সেই ক্ষেত্রে আমি তাদেরকে পরিচালনা করতে সক্ষম না হই, তাহলে তারা আমার জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম। তাহলে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের মাধ্যম বললেন, জান্নাতের মাধ্যম মানে হচ্ছে তারা হচ্ছে আল্লাহর নিয়ামত। কিন্তু যখন তাদের কারণে আমি জাহান্নামে যাচ্ছি, বুঝতে হবে তারা দ্বীনের রাস্তায় চলছে না এবং তাদেরকে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারিনি, তাদেরকে আমি দ্বীনের রাস্তায় চালাতে পারিনি, তাদেরকে আমি সঠিক শিক্ষা দিতে পারিনি। যখন তাদেরকে সঠিক শিক্ষা দিতে না পারবো, তখন তারা যে রাস্তায় চলবে তা হচ্ছে হারাম রাস্তা, তা হচ্ছে দ্বীনের বিরোধী রাস্তা, তা হচ্ছে ইহুদিদের রাস্তা, তা হচ্ছে খ্রিস্টানদের রাস্তা। এই রাস্তায় যখন এরা চলাফেরা করবে, আমি যখন তাদেরকে এই মর্মে কন্ট্রোল করতে না পারবো, তখন তারা আমার জন্য জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। তাহলে একদিকে যেমন স্ত্রী হচ্ছে আমার জন্য আপনার জন্য নিয়ামত, ঠিক তদ্রূপ অপর দিকে তারা আপনার এবং আমার জন্য ফিতনা, তারা আপনার জন্য আমার জন্য শত্রু। যদি তাদের কারণে আমি পরকালকে ভুলে যাই, যদি তাদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই, তাহলে এই মর্মে আমাকে এবং আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে সময়টা আমরা পার করছি, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে নিয়ামত। প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। আমরা এই সময়গুলোকে যদি হিসাব করি, যে আমাদের যৌবন বয়সের সময়,
আমাদের বার্ধক্যের সময়, আমাদের বুঝের সময়, প্রত্যেকটা সময় যদি আমরা লক্ষ্য করি আমাদের সময়গুলো কিভাবে কাটছে, নিজের সময়কে নিয়ে আপনি একটু হিসাব করুন যে আপনি যখন থেকে বড় হয়েছেন আপনার এই সময়গুলো কখন কোন দিকে আপনি কিভাবে ব্যয় করেছেন। যেহেতু সময়ের মধ্যে আমরা সকলে চলছি এবং আমাদের জীবনের যে ধাপগুলো আসছে সামনে, আমাদের জীবনে যে ধাপগুলো পরিবর্তন হচ্ছে, আমরা একটা সময় বার্ধক্য গিয়ে পৌঁছাবো, আমরা যার ওপর থেকে যাচ্ছি তা হচ্ছে সময়। কিন্তু আমাদের সময়গুলো কিভাবে কাটছে এই মর্মে আমাদের কিন্তু আল্লাহর নিকটে হিসাব দিতে হবে এবং সেই সময়ের মধ্যে থেকে আমরা আমাদের দিন পার করছি এবং এই দিনের মধ্যে থেকে আমাদের উপরে একটার পর একটা দায়িত্ব আসছে, একটার পর একটা পরীক্ষা আসছে। কখনো বিবাহ হচ্ছে, কখনো সন্তান সন্ততি হচ্ছে, কখনো ছেলের পিতা হয়ে নিজে দায়িত্ব পালন করছি, কখনো দেশের নেতা হয়ে দায়িত্ব পালন করছি, কখনো মসজিদের ইমাম হয়ে দায়িত্ব পালন করছি। সময়ের মধ্যেই আমরা সকলেই কিন্তু এক একটা দায়িত্বের উপরে আছি। কাজে আমার বা আপনার সময়গুলো কিভাবে কাটছে যদি আমরা সময়গুলোকে নিয়ে একটু চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে আপনার সময়টা কিভাবে ব্যয় হচ্ছে। আজকে স্বাভাবিকভাবে সারাদিনের আপনি একটা হিসাব কষেন যে আজকের সকাল থেকে আমি উঠেছি এই পর্যন্ত আমি কয়টা কাজ করলাম, যে কাজটা আল্লাহর রাব্বুল আলামিন খুশি হয়েছে এবং যে কাজটাতে আল্লাহ তাআলা খুশি হননি। হিসাব কি হয় আমাদের? এই মর্মে আমাদের হিসাব হয় না, কারণ আমাদের সময় সেইভাবে আমরা ব্যয় করি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সময়ের প্রতি লক্ষ্য করে বলছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম, কিয়ামতের দিনে আদম সন্তানের পা আল্লাহর সামনে থেকে হটাতে পারবে না। অর্থাৎ আদম সন্তান কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে, সরতে পারবে না, যেতে পারবে না, পালাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। 5টা বিষয়ে যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে সরতে পারবে না। 5টা বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার প্রথম হচ্ছে আন উমরিহি, তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি তার বয়সকে কোথায় ব্যয় করেছে। আপনার জীবনের যে সময়, আপনার পুরো জীবনের যে বয়স, আপনি এই বয়সটাকে কোন জায়গাতে, কোন কাজে, কোন অবস্থাতে ব্যয় করেছেন, সব আল্লাহর কাছে পাই টু পাই হিসাব দিতে হবে। কাজ করে এসেছেন, সারাদিন পরে কাজ করে আসার পরে গোসল টোসল করলেন, খাওয়া দাওয়া করলেন, বাড়িতে বসে একটু সময় দিবেন স্ত্রীকে, বাড়িতে বসে একটু সময় দিবেন ছেলেমেয়েরা পড়াশোনা কি করেছে, কি বাড়ির হালচাল, এই খবর না নিয়ে আপনি চলে গেলেন মোবাইলটা হাতে করে নিয়ে ওই আপনার চায়ের দোকানে গিয়ে আড্ডা। কি আড্ডা হয়? কে কি করে, কার বউ কার সঙ্গে কি সম্পর্ক রেখেছে, কোন মসজিদের ইমাম সাহেব আজকের কি করেছে, কোন এলাকার মানুষ আজকের কোন কাজটা করেছে, কে আজকের কোন পাপ করে ধরা পড়েছে, কোন মেয়ে আজকের কার সঙ্গে কি সম্পর্ক রাখতে গিয়ে মানুষের কাছে কথা ফাঁস হয়ে গেছে, সব দুনিয়ার লোকের কথা। অথচ নিজের যে সময়টা পার হচ্ছে ওর খবর নেই যে এটা একটা আল্লাহর দেওয়া পরীক্ষা। এই টাইমটা একটা আল্লাহর দেওয়া পরীক্ষা। যারা আপনার 40-এর উপরে চলাফেরা করছেন তাদের সকলের দেখবেন অধিকাংশের জীবনটিকে এইভাবে চলছে। সকালবেলা বেরিয়ে গেল, সারাদিন কাজ করলো, কাজ করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে গোসল সেরে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে গিয়ে চায়ের দোকানে আড্ডা। আসবে কটায়? রাত 8টার সময়, রাত 9টার সময়। তুমি যে সময়গুলো পার করছো এইভাবে মানুষের নামে কে কি করেছে, কার কি হয়েছে, কে কোথায় কোন কাজটা কি করতে গিয়ে ধরা পড়েছে, সব হিসেব চলছে। অথচ নিজে বুঝতে পারছে না যে এটা হচ্ছে আল্লাহর দেয়া একটা টাইম, আল্লাহর দেয়া পরীক্ষা। এই সময়ের জন্য কিয়ামতের মাঠে আমার আপনার পরীক্ষা নেওয়া হবে। পুরো জীবনের সময়টাকে আপনার এবং আমার জন্য আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এসে বুঝিয়ে দিতে হবে যে সময়টা কোথায় ব্যয় করেছে। আমরা জিজ্ঞেস করছি, ভাই সাহেব নামাজ পড়ছেন? বাবা টাইম পাই না। চাচা কি করেন? কাজ বাবা, কাজ। কি কাজ করেন? এই কাজ করি। কখন ফেরেন? 4টার সময় ফিরি। বাকি টাইম চাচা কি করেন? সারাদিন কাজ করে কি আর অত ভালো লাগে? মসজিদে যেতে কি আর ভালো লাগে? তো ভালো লাগে কি? লোকের গীবত করতে ভালো লাগে। চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বক বক করতে ভালো লাগে।
না মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিবে যে আল্লাহ সারাদিন কাজ করেছি, যে রুজি ইনকাম করেছি, আল্লাহ কালকে যেন গিয়ে আবার শরীর সুস্থ থেকে আবার ওই কাজটা করতে পারি, এজন্য আল্লাহকে শুকরিয়া জানানোর সময় বান্দা নেই। অথচ এই বান্দা চায়ের দোকানে গিয়ে বক 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 করতে করতে মুখে ফানা উঠে গেছে। এখনই গিয়ে দেখেন রাস্তার ধারে চায়ের দোকানে কতজন বসে আছে, সব বক 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 করছে, মুখে ফানা উঠে যাচ্ছে, তারপরে বকছে, বকে 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 আর পারবে না, রাত 9টা বাজবে তখন বাড়িতে যাবে, গিয়ে কি করবে, ওই খেয়ে শুয়ে পড়বে আবার সকালবেলা কাজে, মানে নিজের কোনো হিসেবে নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জীবনের সময়টা বুঝে দিতে হবে। বড় আশ্চর্যের বিষয়, মানে মসজিদের ইমামকেও দেখা যায় তারাও দেখছি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আরে ভাই, তুমি তো একটা ভালো মানুষ, মানুষ তোমাদের দেখে শিখবে, তুমি ওই লোকদের সাথে আড্ডা পিটবে কেন? হ্যাঁ, তুমি চায়ের দোকানে যাও, চায়ের দোকানে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকবে, যদি ওখানে কোনো মানুষ থাকে যারা বেনামাজি, তাদেরকে বলো ভাই নামাজ পড়েছে? জি না, তো একটু নামাজ সম্পর্কে উপদেশ দেন, একটা হাদিস শোনা, তাদেরকে 10টা ভালো কথা বলেন, বলে আপনি আপনার উঠে চলে আসুন, তাহলে চায়ের দোকানে যান। কিন্তু চায়ের দোকানে গিয়ে আপনি দেখছি ওখানে তাদের সঙ্গে বসে পান চিবোচ্ছে, চা খাচ্ছে আর আড্ডা পিটছে, দুনিয়ার মানুষের যত হাবিজাবি গল্প করছে। জনগণ কি বুঝলো? যে আমাদের ইমাম সাহেব ঠিক আমাদের মতো, আর আমরা তো পাপ করছি, ও করছে, তাহলে মেম্বারে গিয়ে ও আমাদের আর কি উপদেশ দেবে? ও তো নিজেই আমাদের মতো একজন ফাসেক, যে সময় ব্যয় করে, যে নিজের সময়কে অপচয় করে, সেই ব্যক্তি হচ্ছে ফাসেক ব্যক্তি, মানে পাপী ব্যক্তি। এ যখন মেম্বারে দাঁড়াবে তখন যদি ওকে বলা যায় যে তুমি সময় নিয়ে কথা বলো, তো যে সময়ের গুরুত্ব সম্পর্কে বলো, তার মুখ থেকে কি কথা বের হবে? কারণ সে যে সময়কে ব্যয় করে, সে যে আড্ডাবাজিদের সাথে আড্ডা পিটে, এটা তো সে নিজেই জানে, যাদেরকে বলবে তারাও বুঝে। তাহলে যদি যাকে আমি দেখে শিখবো তার যদি অবস্থা এমন হয়, কে কাকে শেখাবে? কে কাকে শেখাবে? তাহলে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য সময় মেনটেন করতে হবে, কারণ সময় হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, মানুষের জীবনের যত আল্লাহ তাআলা টাইম দিয়েছেন, সেই টাইমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবন বয়স। এই যৌবন বয়সটা আল্লাহর পক্ষ থেকে এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত, কোরআনে এবং হাদিসে যুবকদের বিষয়ে এত গুরুত্ব পেশ করা হয়েছে, তাদেরকে এত শক্তিবান, তাদেরকে এমন একটা জাতি বলে উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে অত্যন্ত সম্মানী জাতি, যেটা হচ্ছে অত্যন্ত সম্মানী বয়স, যেটা হচ্ছে অত্যন্ত সম্মানী একটা অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তার মাল সম্পর্কে, কোথায় থেকে টাকা ব্যয় করেছেন, কোথায় থেকে টাকা ব্যয় করেছে। আপনি যে ইনকাম করেছেন, আপনার ইনকামটা কি? আপনি ধরেন আপনি একটা দোকান করেছেন, রাস্তার পাশে দোকান আছে, আপনার দোকানে আপনি নুন বিক্রি করেন হালাল, আলু বিক্রি করেন হালাল, পেঁয়াজ বিক্রি করেন হালাল, বিড়ি বিক্রি কেন করলেন? বিড়ি বিক্রি কেন করলেন? বিড়ি তো হারাম। মদ বিক্রি করছেন কেন? মদ তো হারাম। তো আমার টাকার দরকার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রশ্ন করবে, টাকা তুমি কোথায় থেকে ইনকাম করেছো সেটা দেখাও। টাকা ইনকামের জায়গা তোমাকে দেখাতে হবে। অনেক মুসলিম ভাইকে দেখা যায় যারা আপনার মাইক ভাড়া দেয়, মাইক ভাড়া দেয় মানুষকে, তারা মাইক ভাড়া দিচ্ছে, মুসলিম হিসেবে বলছি, কত হিন্দুর মাইক সেট আছে, তারা হিন্দুদের মেলাতে বাজাক না, আমার কি যায় আসে? তুমি মুসলিম ব্যক্তি, তুমি ওখানে গিয়ে গান চালাচ্ছ, তাহলে গানটা হালাল না হারাম? হারাম। গান চালিয়ে তুমি যে টাকাটা ইনকাম করছো, হালাল না হারাম? হারাম। তাহলে এই যে ইনকামটা হচ্ছে, এটা কি হালাল হচ্ছে? হালাল নয়। তাহলে তুমি বিচার করছো না কেন? কারণ এই জন্য বিচার করছে না, আমাকে কি ইনকাম করতে হবে? টাকা ইনকাম করতে হবে। এই টাকা ইনকাম আমাকে কি থেকে ভুলিয়ে দিল? পরকাল থেকে, আল্লাহর স্মরণ থেকে। কারণ আমি এখানে হালাল এবং হারামের বিচার করি না, বিচার করছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে টাকা কোথায় থেকে তোমরা ইনকাম করেছো। যাক, একটা তো ইনকাম করে নিলাম। এবার 4 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফিমা আনফাকাহু, ওই ব্যক্তি তার টাকাটা কোথায় ব্যয় করেছে। ইনকাম তো করলাম, ব্যয়টা কোথায় করেছি, এই ব্যয়ের হিসেবে আল্লাহকে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তুমি যতটুকু জানতে তদ অনুযায়ী কতটুকু আমল করেছো। অর্থাৎ নিজের জানা
এবং জানার সাথে সাথে, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে ধরা পড়তে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে এর জবাবদিহি করতে হবে, এর হিসাব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। তাহলে প্রথম হলো আপনার পুরো জীবনের সময়টা, দ্বিতীয় আপনার যৌবন সময়টা, তৃতীয় আপনার ইনকাম, চতুর্থ আপনার ইনকামের ব্যয়, পঞ্চম আপনি যা জানেন তদ অনুপাতে কতটুকু আমাল করেছেন, এই মর্মে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। তাহলে আমাদের যে যৌবন সময়টা, এই যৌবন বয়সটাকে নিয়ে একটু আমরা আলোচনা করি। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে যারা যুবক তাদের বিষয়ে আলোচনা করতে গিয়ে বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সূরা কাহফের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন এক শ্রেণীর যুবকদের সম্পর্কে, যে যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিলেন এবং তারা ঈমান আনয়নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক সম্মানিত করেছিলেন। সেই যুবকরা আল্লাহর প্রতি ঈমান আনয়নের কারণে, আল্লাহর প্রতি ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিলেন। কাদের? তারা ছিলেন যুবক। এই যুবকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন কেন? এই জন্য যে যুবক বয়সে আল্লাহর রাস্তায় চলা, যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যুবক বয়সে নিজেকে আল্লাহর রাস্তায় চালানো, এটা অনেক বড় মহত্বের কাজ, অনেক বড় মহত্বের কাজ। আপনি বুড়ো বয়সে দাড়ি রেখেছেন, এটা কিন্তু তেমন একটা প্রভাব পড়ে না, কিন্তু যুবক বয়সে যদি আপনি দাড়ি রাখেন, প্রত্যেক পদে পদে আপনি বুঝবেন এটা কত বড় পরীক্ষা। আপনি আপনার বুড়ো বয়সে গিয়ে, বৃদ্ধ বয়সে গিয়ে সালাত আদায় করছেন, তেমন একটা কোনো ব্যাপার না, কারণ আমাকে সমাজে কেউ ডাকে না, মেয়ের দিকেও লোভ নেই, আমার টাকার দিকেও লোভ নেই, দুনিয়ার প্রতি লোভ নেই। এখন আমি কোথায় যাচ্ছি? মসজিদে। কিন্তু একজন যুবক, সে তার যৌবন বয়সটা কাটায় কি দিয়ে? তার সামনে আছে নারী ভোগ করার সময়, তার সামনে আছে দুনিয়া ভোগ করার সময়, তার সামনে আছে টাকা ভোগ করার সময়, তার সামনে আছে অনেক আনন্দ ফুর্তি করার একটা সমারোহ বিষয়, এটা হচ্ছে ভোগ করার সময়। এই ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় চলে আসবে, তখন তাকে এগুলোকে ত্যাগ করতে হবে। এগুলো ত্যাগ করা তার জন্য অনেক কঠিন, অনেক বড় কঠিন কাজ। এই জন্য যে ব্যক্তি তার যৌবন বয়সটাকে আল্লাহর রাস্তায় নিয়ে আসে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা প্রদান করলেন। এবং তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করছেন, তারা ছিল যুবক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তারা ঈমান আনয়নের কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানকে আরো বৃদ্ধি করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরা আম্বিয়ার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? মূর্তিগুলোকে ভেঙে দিলেন। যখন মূর্তিগুলোকে ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পরে একজন বলল, কি ব্যাপার, আমাদের মূর্তিগুলোকে কে ভাঙলো? কে আমাদের মূর্তিগুলোর সঙ্গে এইরকম কাজ করলো? তখন একজন ব্যক্তি বলছেন যে কে করেছে তা তো আমরা জানি না, তবে একটা যুবক করেছে যার নাম ইব্রাহিম, লোকে তাকে ইব্রাহিম বলে ডাকে। তখন বলা হল, ইব্রাহিমকে আমাদের সামনে ডেকে আনো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সামনে চলে এলেন। ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তির সঙ্গে এরকম কাজ করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আমাকে কেন বলছেন? ওই যে বড়, ওকে জিজ্ঞেস করো, ওই সব বলবে, যদি সে কথা বলতে পারে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার যৌবন বয়সটাতে কি করেছেন? তাওহীদ ভিত্তিক জীবন যাপন করেছেন এবং তিনি হারাম কর্ম দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য যথাযথ প্রচেষ্টা করেছেন। তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি ছিলেন আল্লাহর একজন রাসূল, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু তার যে জিহাদ, তার যে প্রচেষ্টা, তার যে দাওয়াতি কাজের গতি উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবন বয়সের কথা উল্লেখ করলেন। তার মানে যৌবন বয়সের একটা আলাদা পাওয়ার থাকে, যৌবন বয়সের একটা আলাদা ক্ষমতা থাকে। আপনি দেখেন সমাজে যা কিছু হয় পরিচালনা কারা করে? যুবকরাই করে। গ্রামে একটা ড্যান্স হাঙ্গামা করা হবে, কারা করবে? বয়স্ক লোকেরা যায় ওখানে, ক্যাশিয়ার, তারপর আপনার এই সভা পরিচালনা করার জন্য যে কমিটি গঠন করা হয়, বুড়োরা থাকে, সব যুবকরা থাকে, কারণ এটাই তাদের চাহিদা। তাহলে এরাই এই কারণে সমাজটাকে নষ্ট করছে কোন সময়ে? যুবক বয়সে। ঠিক সেম লোকেরা যদি কেউ মনে করে আমরা এই বিষয়টাকে উল্টিয়ে দিয়ে, পাল্টিয়ে দিয়ে সমাজের সকলকে আমরা আদর্শ শিক্ষা দিতে চাই, কারা করতে পারবে? যুবকরাই পারবে।
গ্রামে একটা ফিস্টি করা হচ্ছে, বক্স নিয়ে আসা হলো, সকলে মিলে বক্স চালিয়ে ড্যান্স করতে লাগা হলো, মুয়াজ্জিনে খাওয়া দাওয়া করা হলো। কোন বয়সে করছে এগুলো? সব যুবক বয়সে। কারণ এটা হচ্ছে এই বয়সের চাহিদা। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন করাবে, তার মধ্যে একটা প্রশ্ন হলো যুবক বয়সটা তুমি কিভাবে পার করেছো। তাহলে আমাদের যৌবন বয়সটা কিভাবে পার করা উচিত, আর আমাদের যৌবন বয়স কেমন ভাবে পার হচ্ছে, এটা আমাদের কিন্তু চিন্তা করা প্রয়োজন, ভাবার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের মর্যাদা পেশ করতে গিয়ে বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 660, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে, যেদিনে কোনো প্রকার ছায়া থাকবে না। কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতে থাকবে, আরশের ছায়াতে, যেদিনে কোনো প্রকার ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা। আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা। যে ব্যক্তি তার নেতৃত্বের সময়, যে ব্যক্তি তার নেতৃত্বের কালে নেতৃত্ব দিতে গিয়ে সঠিকভাবে তার নেতৃত্বের দায়িত্ব পালন করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়া প্রদান করবেন। এটা কার জন্যে? যারা নেতা গোষ্ঠী মানুষ, যারা নেতা প্রকৃতির মানুষ। নেতা যদি তার নেতৃত্ব দিতে গিয়ে দায়িত্বকে সঠিকভাবে পালন করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবে। আর যদি নেতা নেতৃত্ব দিতে গিয়ে অনাচার করে, অত্যাচার করে, জুলুম করে, মিথ্যা ফন্দি এঁটে নেতৃত্বের জায়গা গ্রহণ করে, তাহলে কিয়ামতের মাঠে স্থান পাবে না। এই হাদিস থেকে এটা প্রমাণ হয়, নেতৃত্ব দিতে গিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করা কঠিন কাজ। কঠিন কাজ এজন্যই যে কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া পাওয়াটা হচ্ছে একটা বিশাল মর্যাদা, আর এটা সকলে পেতে পারে না। যারা এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের প্রতি লক্ষ্য রেখে নিজের দায়িত্ববানের পরিচয় দেয়, এই ব্যক্তি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। আচ্ছা, আপনি আমি যে ইবাদত করছি, বয়স হয়ে যাওয়ার পরে নামাজ পড়ছি, বুড়ো হয়ে যাওয়ার পরে নামাজ পড়ছি, আমাদের বাপ চায় না, মা চায় না, চায়ের দোকান চায় না, কিছুই যখন আমাদেরকে চাচ্ছে না, তখন আমরা মসজিদে গিয়ে তসবিহ টিপছি। আমাদের দিয়ে সমাজের কোনো উপকার হচ্ছে? সমাজের কোনো উপকার হচ্ছে না। সমাজ চলছে কাদের দিয়ে? যুবকদের দিয়ে। তারা যা করুক, আমরা গিয়ে নামাজটা পড়লেই হলো। গান চালাচ্ছিস, চালা, আমাদের দরকার নেই, আমরা আমাদের আল্লাহ আল্লাহ করলেই হলো না। এই যে যারা যুবক, তারা যখন দুনিয়ার সমস্ত হারাম কর্মকে পরিত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসছে, তাদের একটা আলাদা মর্যাদা রয়েছে। সমাজের সমস্ত যুবক যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, তখন সমাজে গান চালাবে কে? মদ খাবে কে? মেয়েদেরকে নিয়ে নাচাবে কে? এই সমস্ত হারাম কর্মে লিপ্ত হবে কে? কেউ থাকবে না। এমনিতে সমাজ চেঞ্জিং হয়ে যাবে, এমনিতেই সমাজ চেঞ্জিং হয়ে যাবে যদি যুবকরা তাদের নিজেদেরকে পরিচালনা করে, নিজেদেরকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই সময়টার গুরুত্ব এত বেশি যে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত মানুষদেরকে, যুবক বয়সে যারা আল্লাহর ইবাদতের সময়টাকে কাটায়, তাদেরকে আরশের ছায়া প্রদান করবেন। এটা হচ্ছে যুবক বয়সের আলাদা মর্যাদা, বুড়ো বয়সের সঙ্গে সম্পর্ক নেই। কারণ যুবক বয়সে দুনিয়ার প্রতি মানুষের অনেক আশা থাকে, অনেক চাহিদা থাকে, অনেক কিছু তার বাকি থেকে যায়। সেগুলোকে পরিত্যাগ করে বান্দা যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা প্রদান করছে। এরপরে তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে তার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলিয়ে রাখে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন। মসজিদে নিজের অন্তরকে ঝুলিয়ে রাখার অর্থ হলো যে জোহরের নামাজ পড়েছি, পড়ে মসজিদ থেকে বাড়ি এসেছি বা কোনো কাজ করছি, এখন কাজ করছি বটে, কিন্তু কাজের মধ্যে আমার এরকম খেয়াল হচ্ছে কখন আজান দেবে, আমি গিয়ে আবার নামাজ পড়ব। এই যে একটা খেয়াল, এই যে একটা মনোভাব, এই খেয়াল এবং মনোভাব থাকছে কেন? মসজিদের সঙ্গে অন্তরটা জুড়ে আছে তাই। এই খেয়াল হচ্ছে কেন?
বারবার মসজিদের দিকে যাওয়ার মন হচ্ছে, তাই যেহেতু ওই ব্যক্তির মসজিদের সঙ্গে অন্তরটাকে নিজে ঝুলিয়ে রেখেছে, তার কারণে বারবার ওই ব্যক্তি যাওয়ার চেষ্টা করছে, কখন আজান দেবে, আমাকে মসজিদে যেতে হবে। এই ব্যক্তির মসজিদের সঙ্গে নিজের অন্তরকে ঝুলিয়ে রাখার মর্যাদা আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে তাকে আরো সেরে ছায়া প্রদান করা হবে। তাহলে এটা কিন্তু কম বীরত্বের কাজ নয় যে আপনি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। এটা অনেক ফজিলতের কাজ, অনেক বীরত্বের কাজ। তাহলে আমাদের সমাজ, আমাদের যুবক, তারা যেভাবে চলাফেরা করছে, এই মর্মে আমরা একটু আলোচনা করি। আমরা আজকের সমাজে এই যে সমস্ত এলাকার মসজিদগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখি আমাদের মসজিদগুলোর দায়িত্ব কি, আমাদের প্রত্যেকটা মসজিদগুলোর দায়িত্ব কি। যে ব্যক্তি আমাদের মসজিদে ইমামের মাইনে দিবে, যে ব্যক্তি আমাদের মসজিদে ইমামের খাবার দেবে, ওই ব্যক্তির মেয়ের যদি বিয়ে হয় তাহলে আমাদের মসজিদ থেকে হাঁড়ি দেওয়া হবে, আমাদের মসজিদ থেকে হাঁড়ি দেওয়া হবে, আমাদের মসজিদ থেকে তাকে সব কিছু দেওয়া হবে, ইমাম দেওয়া হবে। আর যে ব্যক্তি টাকা পয়সা দেয় না, তার বাড়িতে এগুলো যাবে না, একটা নিয়ম তৈরি করা হয়েছে। কিন্তু সমাজে যখন আমরা সকলে মসজিদের সঙ্গে যুক্ত রয়েছি, মসজিদ থেকে কি একথা একবারও বলা যায় না যে আমাদের মসজিদে যারা রয়েছে যুক্ত, তারা যেন তাদের বিবাহ বাড়িতে গান বাজনা না করে, তারা যেন তাদের বিবাহ বাড়িতে বিবাহের অনুষ্ঠান হলে বক্স এনে না বাজায়। যদি বক্স এনে বাজানো হয়, আমার মসজিদের কমিটি এবং ইমাম সাহেবের এটাই বক্তব্য যে ওই ব্যক্তির বাড়িতে হাঁড়িও যাবে না, ইমামও যাবে না। ক্ষমতা আছে? তাহলে আপনার আমার মসজিদগুলোর দায়িত্ব কি? সমাজ গুল্লাই চলে যাক, আমরা খালি টাকা নিয়ে ব্যস্ত থাকি, সমাজ যেখানেই যাক আমাদের বলার কোনো প্রয়োজন নেই। কেন আমরা বলি না? আমার মসজিদে যে মুসল্লিগুলো আছে আমি তো তাদেরকে বলতে পারি, আপনার মসজিদে যে মুসল্লিগুলো আছে আপনি তাদেরকে তো বলতে পারেন, আর একটা মসজিদে যে সমস্ত মুসল্লি আছে তাদেরকে নিয়ে তো এমনটা করতে পারেন যে কোনো বাড়িতে যদি কারোর বিবাহ হয়, ওই বাড়িতে যেন গান বাজনা না বাজে। গ্রামে যদি কোনো ব্যক্তি ফিস্টি করে, গান বাজায়, সে গান বাজাক, আমার কাছে যেন আওয়াজ না যায়। অথচ আমাদের সমাজে এগুলো দায়িত্ব পালন করে না, বিধায় সমাজ এরকম নষ্ট হয়ে গেছে। দিনের পর দিন আপনি দেখেন, নইলে মুসলিম সমাজে, মুসলিম গ্রামে ছেলেরা আপনার বক্স এনে বাজাচ্ছে, এমন ভাবে আপনার বক্স বাজাচ্ছে, এমন ভাবে গান বাজনা করছে যেন এটা কোনো অমুসলিম গ্রাম। আর কোনো মসজিদ থেকে কেউ কিছু বলে না, কোনো ইমাম সাহেব এই মর্মে সাড়া করে না, কোনো মুসল্লি এই মর্মে কোনো সারা শব্দ করে না, কারণ তাদের মুখে তালা মেরে দেওয়া হয়েছে, দায়িত্বের তালা, তাদের মুখে তালা মেরে দেওয়া হয়েছে, পয়সার তালা, তারা কথা বলতে পারে না। অথচ সমাজ যখন নষ্ট হয়, সমাজ যখন ক্ষতিগ্রস্ত হয়, সমাজ যখন বিপদগামী হয়, তখন সমাজের বড় বড় মানুষদের দায়িত্ব এগুলোকে ঠেকানো, নইলে আযাব তাদের উপরে চলে আসবে, আযাব তাদের উপর আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমন একটা সময় আসবে মানুষ মদটাকে মদ বলে গণ্য করবে না, এবং মদের ছড়াছড়ি এমন করবে যেটা কারণে তাদের প্রতি আল্লাহর উপরে আযাব আসবে। কাদের উপরে? যারা এগুলোকে গ্রহণ করবে, যারা এগুলোকে গ্রহণ করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করছেন সমাজকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সমাজ পরিশুদ্ধের জন্য প্রথম যে আয়াত দিলেন তা হচ্ছে ইকরা, পড়ো। তার অর্থ হচ্ছে একটা সমাজকে পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন হলো শিক্ষা, সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা। আর আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি বিনা শিক্ষায়, বিনা ইলমে। এই শিক্ষা হলো দ্বীনের জ্ঞান, এই শিক্ষা হলো দ্বীনের শিক্ষা। কারণ আপনি যখন পড়াশোনা করছেন, আপনার শিক্ষা যখন দ্বীনের জন্য না হবে তখন সেটা দুনিয়ার জন্য হবে। আর দুনিয়ার শিক্ষা আপনাকে যা কিছু আপনি শেখেন, হয়তো আপনি মুখে বলবেন যে আমি নীতি শিক্ষা শিখছি, আমি মানবিকতার বিশ্বাসী, কিন্তু আপনার দিয়ে এমন কোনো কাজ আসবে না যে আপনি সমাজে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, হবে না। কারণ আপনার মধ্যে দ্বীনি শিক্ষা নেই, আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় আনার জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা অপরিহার্য।
দ্বীনি শিক্ষা অর্জন করা জরুরি। আর সমাজকে পরিচালনা করার জন্য, অসভ্য সমাজকে সভ্য করার জন্য দ্বীনি শিক্ষা অপরিহার্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছেন, সর্বপ্রথম আয়াত হচ্ছে পড়ো, পড়াশোনা করো। পড়াশোনা না করলে একটা জাতি সভ্য হতে পারে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে জাতিকে শুদ্ধ করার জন্য প্রথম কাজ, মানুষকে বলো তোমরা সকলে এক আল্লাহর রাস্তায় আসো। কারণ মানুষ যদি আল্লাহর রাস্তায় না আসে, দুনিয়াতে কোনটা পাপ মানুষ চিনতে পারবে না। মানুষ যেটা মনে করবে ভালো সেটাই তার জন্য ভালো হবে, মানুষ যেটা মনে করবে যেটা আমার কাছে খারাপ লাগছে তো সেটাই তার জন্য খারাপ। আসলে কোনটা খারাপ, আসলে কোনটা ভালো, সেটা মানুষের বিবেক দিয়ে বিচার করা অসম্ভব। কারণ বিবেক মানুষের সবসময় ভালোর দিকে কাজ করে না, বেশিরভাগ মানুষ শয়তান রাস্তায় চলতে পছন্দ করে। এই জন্যে যখন মানুষ আল্লাহকে ভয় না করবে, আল্লাহ রাস্তায় না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত সেই সমাজ শুদ্ধ হওয়া অসম্ভব, সেই ব্যক্তিও শুদ্ধ হওয়া অসম্ভব। তাহলে কি করতে হবে? প্রথম ইলম অর্জন করতে হচ্ছে। কিসের ইলম? দ্বীনের ইলম। সমাজকে অশুদ্ধ করে দেয়, সমাজকে নষ্ট করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয় যতগুলো জিনিস, তার একটা হচ্ছে মদ। তার একটা কি? মদ। মদ সমাজকে এমনভাবে নষ্ট করে, মদ সমাজকে এমনভাবে ধ্বংস করে যে একটা মানুষ নিজের মায়ের সঙ্গেও জেনা করতে পারে, মায়ের ওপরে উঠতে পারে যদি সে ব্যক্তি মদ পান করে। কেন? মদ পান করলে মানুষের বিবেক বুদ্ধি থাকে না, তখন কে মা আর কে বোন তার কোনো ঠিক থাকে না। তাহলে এটা কত খারাপ কাজ, কত জঘন্য কাজ। এই জন্যে সমাজে যদি অসভ্য মানুষ থাকতে হয়, সমাজে যদি কুলাঙ্গার মানুষ থাকতে হয়, সমাজে যদি কুৎসিত মানুষ থাকতে হয়, তো এই কুৎসিত কুলাঙ্গার অসভ্য তৈরি করার জন্য যতগুলো মাধ্যম, তার একটা হলো মদ। এই মদ সমাজ থেকে উঠিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? সমাজকে শুদ্ধ করতে হবে। সমাজকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখছেন যে আরবের মানুষরা তারা মদ নিয়ে লিপ্ত, তারা মদ নিয়ে ব্যস্ত, মদ নিয়ে তারা সদা সর্বদা খুশিতে আত্মহারা। তখন আল্লাহ তাআলা বলছেন মদ যদি দূর না করা যায় তাহলে এই মানুষকে সভ্য মানুষ পরিণত করা যাবে না। কি করা যায়? আল্লাহ তাআলা মানুষের উপরে ওহী নাযিল করছেন। যদি আল্লাহ ডাইরেক্ট বলে দেয় তোমাদের উপরে আজ থেকে মদ হারাম, তখন যে মানুষগুলো সবে ইসলাম গ্রহণ করেছে তারা মদের ভালোবাসায় ইসলাম ছেড়ে দিবে। কেন? এখন তাদের ঈমান পরিপক্ক নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করছেন কি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আপনাকে প্রশ্ন করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। সূরা বাকারা 219 নম্বর আয়াত। তারা আপনাকে প্রশ্ন করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীরুন, উভয়ের মধ্যে রয়েছে বড় পাপ। বড় পাপ কি? মদ এবং জুয়া, এটা হচ্ছে বড় পাপ। সুতরাং তোমরা এই বিষয়গুলো থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত একটু এই আয়াত বলে নিয়ে বলছেন তার মধ্যে উপকার রয়েছে, ক্ষতি রয়েছে। মদের মধ্যে উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। এখন ডাইরেক্ট আল্লাহ হারাম বললেন না। কেন? মানুষকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন মদটা তোমাদের জন্য ভালো নয়, এখন ঈমান পরিপক্ক নয়। দ্বিতীয় স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা নিসার 43 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান অবস্থাতে নামাজে যেও না যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারছো নিজেরা কি আয়াত তেলাওয়াত করছো, তোমরা নামাজের কাছে যাবে না। তার মানে এই সময় বলছে যে মদ পান করে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারবে না। মদ ছাড়া ওই ব্যক্তি, এই নামাজ ছাড়া ওই ব্যক্তি মদ পান করতে পারে, এটা জায়েজ নয়। এটা প্রথম স্টেপ। তৃতীয় স্টেপ সূরা মাইদার আয়াত নম্বর 90 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদারগণ, নিশ্চিত মদ, নিশ্চিত জুয়া, নিশ্চিত ভাগ্য নির্ণয় করা যে সমস্ত বস্তু তোমরা ব্যবহার করছো এগুলো সব অপবিত্র, সব এগুলো শয়তানি কর্ম। ফাজতানিবুহু, সুতরাং তোমরা সেগুলোকে পরিত্যাগ করো। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন। যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন মদিনার অলিতে গলিতে যারা নিজেদের মদ রেখে দিয়েছিল তারা সমস্ত মদকে ঢেলে দিল। কারণ
মদ হারাম। আজকের কি নতুন করে মদ হারামের আয়াত নাজিল হবে? আজকের কি আপনার কাছে আমার কাছে নতুন করে আয়াত আসবে যে মদ হারাম, এটা তোমরা মানুষকে বলে দাও? বলার প্রয়োজন নেই। আজ থেকে 1450 বছর পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াত অবতীর্ণ করলেন, মদ আজ থেকে হারাম বলে দিয়েছেন। তাহলে মদ কি হালাল নাকি হারাম? হারাম। অথচ আমাদের যুবকরা ফিস্টির নামে, বেলাল্লাপনার নামে, বেহায়াপনার নামে তারা কি করছে? মদ এনে খাচ্ছে, রাস্তার ধারে বসে বসে মদ পান করছে। বাপ কিছু বলে না, বাপ বলছে আমার ছেলে বড় হয়ে গেছে, কি আমি বলবো, মানে বুড়ো ভাম হয়েছে এখন। আর আমাদের যারা আমরা ইমামতি করছি, আমাদের দায়িত্ব গান আমরা হারিয়ে ফেলেছি। সমাজ বিরোধী কোনো কর্ম আমরা বলতে চাই না। সমাজে যে সমস্ত নিকৃষ্ট কর্ম চলছে, একটাও কর্মের বিরুদ্ধে আমরা কোনোদিন কথা বলি না। কারণ ও জেনে গেছে আমি যদি কথা বলি আমার আর রুচি থাকবে না, আমার রুচি অফ হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করা নয়, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন দুনিয়াতে কোন ব্যক্তির রুচি কতদিন আছে। রুচি কোথায় ঠিক হয়েছে? আসমানের উপরে ঠিক হয়েছে। কবে ঠিক হয়েছে? দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে রুচি নিয়ে কোনো টেনশন করার আছে কিছু? তাকদীর নিয়ে কিছু টেনশন আছে? নেই। তাহলে সমাজ বিরোধী কথা আমরা কেন বলছি না? সমাজে যেগুলো কাজ হচ্ছে নিকৃষ্ট কাজ, যুবকদেরকে নষ্ট করছে, সেই কথাগুলো আমরা কেন বলছি না? যারা যে অবস্থায় যে দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব কেন পালন করছে না? বরং তো আমরা এমনটাই দেখি, যারা বড় বড় নেতা গোষ্ঠীর মানুষ, যারা বড় বড় ক্ষমতা নিয়ে বসে আছে, তারা নিজেরা নেতৃত্ব পাওয়ার লোভে, নিজেদের ক্ষমতা পাওয়ার লোভে সাঙ্গপাঙ্গকে মদ খেয়ে রাত জাগিয়ে রাখছে। বলেন, তারা আবার নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। কিভাবে পরিচয় দিতে পারে মুসলিম বলে? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজ থেকে 1450 বছর পূর্বে মদকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যা উল্লেখ করা হয়েছে আবু দাউদের মধ্যে 3681 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন। যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, যে বস্তু বেশি ব্যবহার করার কারণে বিবেকের ক্ষতি হয়, নেশা হয়, তার অল্প হারাম। তার মানে বিড়িও হারাম, গুলও হারাম, জর্দাও হারাম। কারণ এগুলো যদি কোনো মানুষকে বেশি পরিমাণে খাইয়ে দেয়, সেই মানুষ দাঁড়ানোর ক্ষমতা রাখে না, সেই মানুষ দাঁড়ানোর ক্ষমতা রাখে না। বিধায় যে জিনিস বেশি খেলে মানুষের নেশা হয় তার কম হারাম, কারণ সেটা নেশা আনিত বস্তু। এই সমস্ত হারাম কর্ম আমরা যখন ব্যবহার করব, আমরা এই কর্মে লিপ্ত হব, তখন আল্লাহর গজব আমাদের উপরে আসতে বাধ্য। আর যারা ভালো মানুষ তাদের উপরে এই আযাব আসবে, কারণ তারা এর জন্য প্রতিবাদ করে, তারা এর জন্য মানুষকে বলেনি। তাহলে আমাদের এই এলাকাতে কটা মসজিদ আছে? ধরেন যে কটা মসজিদ আছে, আপনার 6টা মসজিদ হোক আর 7টা মসজিদ হোক, এই মসজিদগুলোর যদি কমিটি দায়িত্ব নাই যে আমার মসজিদে যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদেরকে ডেকে বলা হবে, ভাই তোমরা আর যাই করো, ফিস্টি করে খাও, তোমরা আপত্তি নেই, খবরদার গ্রামে তোমরা মদ এনে খাবে না, বলতে পারে না? বলা যায় না? কে বলে? মেয়ের বিয়ে হবে গান বাজনা চলবে, মেয়ের বিয়ে হবে হাঁড়ি যাবে না, যদি তুমি আমার দলে নাম না লেখাও। যদি তুমি আমার দলে নাম না লেখাও তো আমার মসজিদ থেকে হাঁড়ি যাবে না। এ কথা যে ব্যক্তি বলতে পারে, সেই ব্যক্তি এ কথা বলতে পারে না যে আমার গ্রামে আমার মসজিদের পক্ষ থেকে যদি আমার মসজিদের কোনো মুসল্লি শুনেছি, কোনো ছেলে এই মসজিদে যুক্ত আছে শুনেছি যে সে মদ পান করেছে, তাহলে আমাদের দায়িত্ব তাকে গিয়ে রোখা, তাকে গিয়ে বাধা দেওয়া, তার প্রতিবাদ করা। কেন তুমি এই গ্রামে এসে এইভাবে ব্যবহার করলে? এটা খারাপ নয়? এটা সমাজের জন্য খারাপ নয়? মদ জিনিসটা কি ভালো? কখনোই মদ জিনিস ভালো নয়। আজকের আপনি মদ খাচ্ছেন, কালকের গ্রামের এই বাচ্চাগুলো আপনাকে দেখে দেখে শিখবে। তাদের বয়স যখন 15 বছর হবে তখন তারাও মদের বোতল ধরবে। তারা যখন বড় হবে, এরাই আবার বড় হয়ে এই মদের একটা বড় ফ্যাক্টরি খুলবে। এরপরে যারা তাদের পরবর্তী উত্তরসূরি আসছে 13 বছর 14 বছরে, তারাও মদের বোতল ধরবে। কে কাকে রক্ষা করবে? তোমার মসজিদ আজকে 7টা আছে, এই এলাকায় আগামীতে 10টা মসজিদ হবে, সমাজকে রক্ষা করবে কি? কে সমাজকে রক্ষা করবে? কেউ এগিয়ে আসবে না, সকলেই ব্যস্ত আছে নিজেকে নিয়ে। অথচ সময় গুল্লায় চলে যাচ্ছে, সমাজ হারামের দিকে চলে যাচ্ছে, কেউ তার প্রতিবাদ করে না। অথচ এই সমাজকে শুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে তাসবিহ টেপেনি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের জন্য দাওয়াত দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যাকাত দিতে বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জান্নাতের ঘটনা বলেননি, জাহান্নামের কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে শুদ্ধ করার জন্য তিনি দায়িত্ব পালন করেছেন। তার একটা দায়িত্ব হচ্ছে সমাজ থেকে মদকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়। অথচ আজকে আমরা নির্বাক, এই মর্মে কাউকে কিছু বলি না। সবাই মনে করি বললে হয়তো আমার কেউ প্রতিবাদ করবে। কিসের প্রতিবাদ? কিসের প্রতিবাদ? হক কথা আল্লাহ বলতে বলেছেন, আপনাকে আমাকে বলতে হবে। হারাম করবো, হারাম হারাম আপনাকে বলতে হবে। কেন আপনি বলবেন না? বলতে না পারলে দায়িত্ব ছেড়ে দিতে হবে, বলার প্রয়োজন নেই। কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে যে ব্যক্তি যে দায়িত্ব রয়েছে যদি এই মর্মে তার দায়িত্ব পালন না করে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউশিকু, আমি এই মর্মে দেখছি যে নিশ্চিত আমার উম্মার উপরে একটা সময় চলে আসছে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকলাতু আন কসআতি কামা তাদাল আকলাতু ইলা কসআতিহা। আমি দেখছি যে আমার উম্মার উপরে একটা সময় আসছে যে বিধর্মীরা তাদের উপরে চেপে আসবে। বিধর্মীরা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরবে। কিভাবে? যেমন একটা ক্ষুধার্ত মানুষ একটা খাদ্য প্লেটের দিকে ছুটে যায়, দৌড়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে বিধর্মীরা আমার উম্মার উপরে ওরকম তেড়ে আসবে মারার জন্য। এখন পৃথিবীর পরিস্থিতি দেখেন না, কটা মসজিদ ভাঙা হলো, কটা মসজিদকে নিজের দখলে নেওয়া হচ্ছে, কটা মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, নিচে মন্দির আছে বলে। কেন হচ্ছে এগুলো? এগুলো আপনার আমার দুর্বলতার জন্য। তুমি তো মদ নিয়ে ব্যস্ত, তুমি তো মেয়ে নিয়ে ব্যস্ত, তুমি তো মাটির নিচে কবে চলে গেছো, তো এখন তো তোমার মসজিদে এইরকম অবস্থা হবে। তোমাকে মসজিদে গেলে খুঁজে পাওয়া যায় না, তুমি তাসের আড্ডায় ব্যস্ত। মসজিদে গেলে তোমাকে খুঁজে পাওয়া যায় না, তুমি মদ নিয়ে ব্যস্ত। তো তোমার অবস্থা কেন এরকম হবে না? কিসের জন্য হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, ইউশিকুল উম্মাহ, আমার উম্মার উপরে একটা উম্মাহ আসছে, একটা দল আসছে যারা ঝেঁকে আসবে, চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে। কেমন? যেমন একটা ক্ষুধার্ত মানুষ ওই খাদ্যের প্লেটের দিকে ছুটে যায়, ঝুঁকে যায়, ঠিক তদ্রুপভাবে আমার উম্মার উপরে কিছু মানুষ ঝুঁকে আসবে। ক্বালা কাইল, তখন সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেদিনকে আমাদের সংখ্যা কম হওয়ার জন্য পুরো পৃথিবীর এই সমস্ত বিধর্মীরা আমাদের দিকে ঘিরে আসবে। আমরা কি সংখ্যায় কম হব? আমরা মুসলিমরা কি সংখ্যায় অল্প হব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার করলেন, পুরো পৃথিবীর মানুষের কাছে ইসলামটাকে ছড়িয়ে দিলেন এবং মানুষ ইসলামের আদর্শ দেখে, ইসলামের সৌন্দর্য দেখে গ্রহণ করলেন। অথচ সেই দল আবার আমাদেরকে ঘিরে ধরবে। ব্যাপারটা কি? আমাদের কি সংখ্যা কমে যাবে সেই দিনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, না না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন, কিন্তু তোমরা হবে আবর্জনা। তোমরা কি? তোমরা কি? আবর্জনা। তোমরা আবর্জনা। কে গুসাইস সাইল, যেমন ওই নদীর স্রোত যখন বয়ে যায়, নদীর স্রোত যখন বয়ে যায় তখন স্রোতের উপরে কিছু খড়কুটো থেকে যায়। যখন ফেনা ওঠে তখন উপরে খড়কুটোগুলো থাকে, স্রোতের সঙ্গে যেতে পারে না। আর স্রোত যেদিকে ওকে টেনে নিয়ে যায় সেই দিকেও চলে যায়, নিজস্ব কোনো ক্ষমতা নেই। স্রোত যেদিকে যায় সেই দিকে চলে যায়। তো যে তোমাদের অবস্থা ঠিক এইরকম, তোমরা হচ্ছে এক একটা অপদার্থ, ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। তোমাদের না আছে যোগ্যতা, না আছে হিতাহিত জ্ঞান, না আছে নিজেদের কোনো দাম্ভিকতা, তোমাদের না আছে কোনো ব্যক্তিত্ব, তোমাদের কিছুই থাকবে না। তোমরা হচ্ছে একটা অপদার্থ, তোমরা হচ্ছে আবর্জনা, তোমরা হচ্ছে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। সেই দিন তোমাদের অবস্থা এমন হয়। দেখেন না আবর্জনাগুলো কারা? কারা আবর্জনা? মুসলিম রূপে আবর্জনা কারা? তোমার মাথায় এই বুঝছে বলছে, একবারও দেখা যায় না যে এলাকাতে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, এই সমাজে যারা শিক্ষিত পর্যায়ের মানুষ আছে, তারা সকল মিলে একটা কথা বললো, চলো আমাদের মসজিদ, তোমাদের মসজিদ, এই মসজিদ, ওই মসজিদ, সকলে মিলে একটা ভালো করে সিলেবাস তৈরি করি, করে বাচ্চাদেরকে একটা পড়ানোর জন্য সুন্দর একটা আমরা ব্যবস্থাপনা করি। বছরে একবার এই ছেলেদেরকে নিয়ে আমরা ইসলামিক অনুষ্ঠান করব। সেখানে আমাদের বাড়ির ছেলেরা কেরাত করবে, আমাদের বাড়ির ছেলেরা তারা সেখানে কিছু সূরা আমাদেরকে পড়ে শোনাবে, তারা ইসলামিক কিছু বক্তব্য দিবে, তারা হালাল হারাম সম্পর্কে আমাদেরকে জানাবে, ইসলামিক কিছু কুইজ হবে। এমন কি হয় না? না, এটা করা যায় না। কি করবে? বছরে একবার বাইরে থেকে নারী এনে নাচ করাবে,
বছরে একবার বাইরে থেকে বক্স এনে ড্যান্স করবে, আর এই বাচ্চাগুলো তাদের পাশে পাশে নাচছে। তোমরা কি আবর্জনা নাও? তোমরা কি ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য নাও? তোমাদেরকে কোনো হিতায়ত জ্ঞান আছে? তোমাদেরকে কোনো বিভাগ বুদ্ধি বলে কিছু নেই? কিছুই নেই এদের। কারণ এরা হচ্ছে অযোগ্য, এরা হচ্ছে অপদার্থ, এরা হচ্ছে আবর্জনা। আল্লাহ নবী বলছেন, আমার উম্মাহ যখন এইরকম আবর্জনা হয়ে যাবে, তখন চতুর্দিক থেকে ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীরা তাদেরকে ঘিরে ফেলবে, টুটি টিপে শেষ করার জন্য, টুটি টিপে শেষ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ঘিরে ধরবে। কারণ তখন তুমি নিজের কোনো ব্যক্তিত্ব টিকে রাখতে পারোনি। তোমার মধ্যে যে ইমানি জাগ্রত ছিল, ইমানি জাগরণ ছিল, ইমানের শক্তি ছিল, ইমানি বল ছিল, সেটা তোমার মধ্যে নেই। বিধায় যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাকে দেখলে বিধর্মীরা সম্মান করত, সেই জায়গায় তোমাকে আমাকে দেখলে মারতে আসে, তোমাকে আমাকে দেখলে তারা হামলা করতে আসে। কারণ আমার মধ্যে তোমার মধ্যে সেই যোগ্যতা আর নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের এই কারণ হচ্ছে তোমরা হচ্ছে অযোগ্য। তোমরা অযোগ্যতার কারণে তোমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে ওই যে শত্রুদের অন্তরে তোমাদের যে একটা ভয় রয়েছে, তোমাদের যে ভয় শত্রুরা করবে, এই ভয়টা শত্রুদের অন্তর থেকে বের করে নেওয়া হবে। আর তোমাদের এই অবস্থা তখন হবে যখন তোমাদের অন্তরে ওয়াহান ঢুকে যাবে। কালা ওমান ওয়াহান, তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল ওয়াহানটা কি? ওয়াহান কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমরা যখন দুনিয়ার প্রতি ভালোবাসা ফেলবে, দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়ার চাকচিক্য নিয়ে যখন তোমরা ব্যতিব্যস্ত থাকবে, তখন তোমরা দুনিয়ার মহাব্বতে পড়ে গেলে মরণকে তোমাদের অপছন্দ লাগবে। দুনিয়ার ভালোবাসা আর মরণকে অপছন্দ করা, এই দুটো জিনিস যখন তোমাদের মধ্যে চলে আসবে, তখন তোমাদের উপরে এইরকম অবস্থা আসবে যে তোমরা আবর্জনায় পরিণত হবে। তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থান, বর্তমান সিচুয়েশন যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারছি যে আমাদের যুব সমাজ, আমাদের বর্তমান সমাজ কেমন চলছে, তথা মুসলিম সমাজের বর্তমান পরিস্থিতি কেমন। মসজিদে মুসল্লি পাওয়া যায় না, অথচ দেখেন এলাকায় কতগুলো মানুষ বাস করে। কেন এগুলো? এগুলো হচ্ছে সমাজকে পরিচালনা করার ক্ষেত্রে, নিজের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যস্ত আছি দুনিয়ার দিকে, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। আর যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হব, তখন মনে হবে আর কটা দিন বাঁচি, আর কটা দিন বাঁচি, মানে মরণকে আমি চাই না, মরণ আমি অপছন্দ করি। যখন এই বিষয়টা আমার মধ্যে চলে আসছে, তখন আল্লাহ বলছেন অটোমেটিক তোমাদের অন্তর থেকে ইমানের শক্তিকে কেড়ে নেওয়া হবে। আর ইমানের শক্তি যখন তোমাদের থেকে কেড়ে নেওয়া হবে, তখন তোমরা খড়কুটো আবর্জনা হয়ে যাবে, তথা হারাম কাজে তোমরা রাত দিন লিপ্ত থাকবে। এরপর এই হাদিসটি উল্লেখ করেছে আবু দাউদের 4297 নম্বর হাদিস। পরবর্তী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াতি আন্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল। আমার উম্মার উপরে একটা সময় আসবে যেমন বানি ইসরাইলের উপরে এসেছিল। কেমন সময়? আমার উম্মাহ বানি ইসরাইলের অনুসরণ করতে লাগবে, ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। হাযওয়ান না'লি বিনা, তারা জুতোর ফিতে একটা জুতোর সঙ্গে আর একটা জুতোর ফিতে যেমন মিল থাকে, তেমন তারা মিল করে ইহুদিদের সঙ্গে চলতে লাগবে, তেমন তারা মিল করে খ্রিস্টানদের সঙ্গে চলতে লাগবে। হাত্তা ইন কানা মিনহুম, এমনকি তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মান আতা উম্মাহু আলানিয়া, কেউ যদি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে, কারা? ইহুদি আর খ্রিস্টান যদি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে, তাহলে কি হবে? লাকানা ফি উম্মতি মাইয়াসনাউ যালিক, আমার উম্মাও এইরকম কর্ম করতে চায়। কি কর্ম? কি কর্ম? মায়ের সাথে জিনা করবে। কেন করবে? এই জন্য করবে, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত এমন তৈরি হবে একটা সময়ে, ইহুদি আর খ্রিস্টানদের পথ অনুসরণ করতে করতে তারা এমন অনুসরণ করবে, এমন আনুগত্য করবে, যদি ইহুদি খ্রিস্টানরা প্রকাশ্যে মায়ের সঙ্গে জেনা করে, আমার উম্মাও মায়ের সঙ্গে জেনা করতে দ্বিধাবোধ করবে না। কারণ তাদের এখন কাজ হলো নিজেরা ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তায় পরিচালিত হতে চায়। নইলে মুহররমের ডেট কবে হয়েছে আপনার হুঁশ নেই। কবে শুরু হয়েছে মুহররমের প্রথম তারিখ? ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস কোনটি? মুহররম মাস।
ইসলামের সাল অনুযায়ী প্রথম সাল চেঞ্জ হলে প্রথম কোন মাস পড়ে? মুহররম মাস। মুহররমের প্রথম তারিখ কেউ পালন করে দেখেছেন? পালন করে না, কেউ পালন করে না। অথচ জানুয়ারির প্রথম তারিখ নয়, 31 নাইট, মানে আজকে ডিসেম্বর মাসের তারিখ শেষ হবে, তো রাত জেগে গান বাজনা চালাচ্ছি। ঠিক রাত যখন 12টা বেজে 1 সেকেন্ড এদিকে আসবে, তখন সাথে সাথে ড্যান্স শুরু করে দিয়েছে। কে বললো তোমাকে এইটা? কে বললো? কোন ব্যক্তি তোমাকে এই মর্মে করতে বললো? এটা তো খ্রিস্টানদের আমল, এটা তো বিধর্মীদের আমল, এটা তো তাদেরই আমল যারা আমাদের নবীকে গালি দেয়, যারা আমাদের আল্লাহকে গালি দেয়, যারা আমাদের দিনকে গালি দেয়, যারা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, এটা তো তাদের আমল। তুমি আমল করতে গেলে কেন? তাহলে অকেজো ছাড়া তুমি কে? অপদার্থ ছাড়া তুমি কে? তোমার হিদায়াত জ্ঞান নেই। তোমার যখন হিদায়াত জ্ঞান থাকবে, এ কাজ করবে কে? এ কাজটা করবে কে? কোথাও কিছু নেই। হঠাৎ করে 25শে ডিসেম্বর আপনাকে আমাকে ফিস্টি করতে হবে। কে শিখিয়ে দিয়েছে? কে শিখিয়ে দিল আপনাকে আর আমাকে যে 25শে ডিসেম্বর ফিস্টি করা লাগবে? 25শে ডিসেম্বর পালন করে তো তারাই বড়দিন হিসেবে যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহ সন্তান জন্ম দেন? আল্লাহ বলছেন যে আল্লাহ এমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না এবং তিনি কারোর থেকে জন্ম নেননি, তিনি এমন। অথচ খ্রিস্টানরা বলছে যে যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, মানে আল্লাহ নিজেই যীশু খ্রিস্টকে জন্ম দিয়েছেন। আর যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র, সাথে সাথে তিনি হচ্ছেন আল্লাহ। যীশু খ্রিস্টকে আল্লাহ। কাদের আকীদা? খ্রিস্টানদের আকীদা। যদি কোনো মুসলমান ব্যক্তি এই দিনকে পালন করো তো এরকম বিষয় রেখে বলে যে এই দিনটা বড়দিন, এই দিন বড়দিন কাদের? খ্রিস্টানদের। কেন বড়দিন? না, এই দিনে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে, তাদের আকীদা অনুপাতে। তো আপনি আর আমি 25শে ডিসেম্বর পালন করতে যখন যাচ্ছি, আমার মনটা কি বলছে? কেন পালন করব? কিসের জন্য পালন করব? কে আমাকে পালন করতে বললো? এটা তো খ্রিস্টানদের দিন। আপনি কেন করলেন? এই জন্য যে আপনাকে ইহুদিদের অনুসরণ করতে হবে, খ্রিস্টানদের অনুসরণ করতে হবে। শুধু পালন করছেন না, বাইরে থেকে বক্স এনে আপনি গান বাজিয়ে পালন করছেন। একটা জিনিস কি খেয়াল রেখেছেন? সমাজে যখন বক্স বাজানো হয়, গান চালানো হয়, ওর যে বিটগুলো পড়ে এর কারণে জমিন কাঁপে, জমিন কাঁপে। এবং এই বিটের কারণে যারা বাচ্চা শিশু তাদের হৃৎপিণ্ডের সমস্যা হয়, এটা কি জানেন? এই বিটের কারণে যারা হৃদরোগী তারা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এই জ্ঞান নেই কেন? সেই বিবেক, সেই বুদ্ধি উড়ে গেছে। এই এলাকাতে নয়, যে সমস্ত জায়গাতে পাশে আপনার হসপিটাল রয়েছে, নার্সিংহোম আছে, সেখানে অনেক রুগী আছে, পাশে গান বাজনা চালানো হচ্ছে। এখন এই গান বাজনার কারণে কত লোক মারা যেতে পারে। ওই এলাকাতে যদি কোনো মহিলা থাকে, তার পেটে বাচ্চা রয়েছে, এই বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এই জ্ঞান কি আছে? এই জ্ঞান নেই। পটকা বাজানোর কারণে এত টাকা নষ্ট হচ্ছে, এই টাকার তো জবাব লাগবে। দ্বিতীয় নম্বরে পটকা বাজানোর কারণে কত পাখি মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কতজন হার্ট অ্যাটাক করছে। এখন এই যে মানুষের ক্ষতি, এই ক্ষতির জবাবদিহি কিয়ামতের মাঠে করতে পারবে? এদের যে কাফারা তুমি দিতে পারবে? এদের যে ক্ষতি হচ্ছে তার জিম্মেদারি কে নেবে? এই জিম্মেদারি কেউ নেবে না। ইসলাম কি কথা বলে যে মানুষের ক্ষতি করে তুমি আনন্দ করো? না, ইসলাম কথা বলে না মানুষের ক্ষতি করে তুমি আনন্দ করো। তাহলে আপনি এবং আমি যে কাজটা করছি, এই যে হারাম পন্থা অবলম্বন করে গান বাজনা করছি, কেউ মনে করে, কেউ বলতে আসে। আর যেগুলো শুধু আমার ক্ষতি নয়, এগুলো আপনারও ক্ষতি, আপনার মেয়ের ক্ষতি, আপনার বাপের ক্ষতি, আপনার সন্তান সন্ততির ক্ষতি, আপনার সমাজের ক্ষতি, সবেরই ক্ষতি। উপকার বলে কিছু নেই, অথচ আমরা এগুলো পালন করছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে সেই দল যারা ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটতে চাটতে এই জায়গায় পৌঁছবে, তাদের মায়েরা যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের মায়ের সঙ্গে জেনা করে, তো এরাও সেই কর্মে লিপ্ত হবে। এই কর্ম সমাজের পরিস্থিতি এই। বর্তমান সমাজ আমাদের নিকটে এই কথাই বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিস উল্লেখ করা হয়েছে তিরমিজির মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 2185 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুনু ফি হাযিহি
আল আখিরিল উম্মাহ ইয়াকুনু ফি আখিরি হাযিল উম্মাহ, আমার এই উম্মার মধ্যে যারা শেষ জামানায় আসছে, মানে আমার উম্মার যারা আসছে এমন কিছু ব্যক্তি আসবে, তারা এমন হবে। কেমন উম্মাহ তারা? খাসফুন, মাসখুন ওয়া কাযফুন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন তিনটে আযাব নাজিল করবেন। এক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি ধসিয়ে হত্যা করবেন, ভূমি ধসিয়ে ধ্বংস করবেন। দুই, ওপর থেকে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করবেন। তিন, তাদের রূপকে পরিবর্তন করে দিবেন এবং এভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ক্বালাত কুলতু, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদেরকে এভাবে ধ্বংস করা হবে, এমত অবস্থায় কি আমাদের মধ্যে ভালো মানুষ থাকবে তবুও ধ্বংস হবে? আমাদের মধ্যে ভালো মানুষ আল্লাহওয়ালা পরেজগার লোক থাকবে, তারপরেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, ভালো মানুষ থাকার পরেও তোমাদেরকে ধ্বংস করা হবে। কখন হবে? ইজা জহারাতিল খাবাস, যখন তোমরা দেখবে, ইজা জহারাল খাবাস, যখন তোমরা দেখবে প্রকাশ্যে মানুষ নষ্টামি কাজ করছে, প্রকাশ্যে মানুষ পাপের কাজে লিপ্ত, প্রকাশ্যে মানুষ মদ পানে লিপ্ত, প্রকাশ্যে মানুষ নোংরা জঘন্য কর্মে লিপ্ত, তখন তাদের উপরে আযাব এসে উপস্থিত হবে। তাহলে এই আযাব যদি আপনার উপরে হয়, আর আমি যদি পরেজগার দিনদারিতে দেখাতে গিয়ে আপনাকে কিছু না বলি, তাহলে আযাবটা আমার উপরেও আসবে, কারণ আমি আপনাকে নিষেধ করছি না বা নিষেধ করিনি। দ্বিতীয় নম্বর, তিরমিজির 2212 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফি হাদিল উম্মাহ, আমার এই উম্মাকে ধ্বংস করে দেওয়া হবে তিনটি আযাব দিয়ে। খাসফুন, তাদেরকে ভূমি ধসিয়ে ধ্বংস করা হবে। দুই, উপর থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করা হবে। তিন, তাদের রূপকে পরিবর্তন করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তখন এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন,